একবার পড়েছিলাম জানিস, বলে ওঠা হয়নি। কেন? আরে এই মেয়েদের সামনে গেলেই না গলা ফলা কেন শুকিয়ে যায় আর বুকটা দুপুক 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 করে। তার থেকে নারীদের থেকে 100 হাত দূরে থাকাই ভালো। যা হ্যালো, কোথায় আছো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কোথায় আছো? আমি তোমাকে বাঁচিয়ে জীবন দিয়েছি আর এখন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? শীতল, তুমি আমার জীবন বাঁচিয়েছো মানে এই নয় যে আমি তোমার কৃতদাস হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমাকে আগে এটা বলো, তোমার জামায় সিঁদুরের দাগ কোত্থেকে এলো? বলো, কোত্থেকে এলো? কোথায় গেছিলে তুমি? কার কাছে গেছিলে তুমি? তুমি তটিনীর কাছে গেছিলে, তাই না? বলো, উত্তর দাও। তুমি তুমি তটিনীর কাছে গেছিলে? বলো বলো, উত্তর দাও। হ্যালো হ্যালো হ্যালো। শীতল ফোন করেছিল। কি কি ওরা প্রবলেম ক্রিয়েট করবে এবারে। কেন বলছিস? কারণ ও টের পেয়ে গেছে যে আমি টটিনির কাছে গেছিলাম। আর কেউ জানুক বা না জানুক, আমি জেনে গেছি গুলি করেছিল সৌরভ, আর উইটনেস এই কেছো। ও কোর্ট অব্দি পৌঁছবে না পরশুরাম, কিছুতেই পৌঁছবে না। কি দেখছো? তোমাকে। কেন? নতুন করে দেখার কি আছে? তুমি তো রোজই নতুন নতুন ভাবে আমার কাছে উপস্থিত হও। আরে আরে আরে, কি 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 করছো? কি প্রণাম করছো কেন? স্বামী তো, মাথায় রাখি তোমাকে, তাই প্রণাম করলাম। আর তুমি যে দেবী, তুমি সন্তানদের দশাতে রক্ষা করছো, তাহলে এই কি করছো? ছি ছি ছি, এসব কি করছো তুমি? হে দেবী, আমি কৃতজ্ঞ। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমাকে ভালোবাসার জন্য এতগুলো বছর ধরে। আমি কৃতজ্ঞ এতগুলো বছর ধরে আমার সংসারে থাকার জন্য। আমি কৃতজ্ঞ আমাকে শেখানোর জন্য যে জীবন কি, ভালোবাসা কি। আমি কৃতজ্ঞ আমাকে রেসপেক্ট করার জন্য। আমি কৃতজ্ঞ আমাকে শ্রদ্ধা করার জন্য। আর আমি অবশ্যই কৃতজ্ঞ আমাকে এতগুলো বছর ধরে প্রেম দেবার জন্য। কি কি দেখছো তুমি? শেষে ভূমিতেই শয্যা। মাটি খাটি। সত্যি। আচ্ছা, বিয়ের এতগুলো বছর পরেও ভালোবাসা যায়? অবশ্যই যায়।
পুরুষ শুধু চায় একটু রেসপেক্ট, একটু শ্রদ্ধা। বাস তাহলেই সে সেই নারীর কাছে বাধা হয়ে যায়, আটকে যায়। আর দেখো, তুমি তো সেই নারী যে সব ছেড়ে আমার কাছে এসেছো, আমার সন্তানদের মা হয়েছো, আমার স্ত্রী হয়েছে টুটিনি। ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি জানি পরশুরাম এখন তোমার কাছে, তাই না? আমি জানি সেই দিন ওর সাথে সিঁদুরের দাগটা তোমার ছিল। আমি খুব ভালো করে জানি পরশুরামকে। ও নিজের স্ত্রী ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে বোঝে না। আর আমি সেটা মেনে নিতে পারি না, কিছুতেই মেনে নিতে পারি না। No one can love Parashuram but me. No one can touch Parashuram but me. আমি ওকে বাঁচিয়েছি, ওকে আমি জল থেকে তুলে বাঁচিয়েছি। ওর পিঠে না তিনটে গুলি বিদ্ধ হয়েছিল। আমি ওকে বাঁচিয়েছি। আমি ওকে কিভাবে বাঁচিয়েছি শুধুমাত্র আমি জানি। ওর ওপর শুধু আমার অধিকার আছে, আমার আর কারণ না। তোমার ওর ওপর অধিকার নেই তটিনী, শুধুমাত্র আমার অধিকার আছে। আমি তোমাকে সুখে থাকতে দেব না তটিনী। আমি তোমাকে কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। বলছি, ফোনটা আমাকে দাও। থাক, আমি কথা বলে নিচ্ছি। শীতল, আমি জানি আমার বরটা এমন না যাকে দেখলেই প্রেমে পড়ে যেতে হয়। তবে কি জানো তো, আমার বরটা এমন না যে শুধু আমাকেই ভালোবাসে, শুধুমাত্র আমারই প্রেমে পড়ে আছে। তুমি ওকে জল থেকে তুলে এনে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। সিরিয়াসলি থ্যাংক ইউ। কিন্তু আমার স্বামী বিক্রি নেই। আমি আমার স্বামীর অধিকার ছাড়তে পারি না। বরং তুমি একটা কাজ করো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। এই জন্মে ধরি, আগামী 7 জন্মে পরশুরাম শুধুমাত্র আমার। জানো শীতল, এখন আমি মেঝেতে শুয়ে আছি, আর ঠিক আমার মুখের কাছে পরশুরামের মুখটা। তটিনী, ওর শরীরের গন্ধ আসছে আমার নাকে। ভালো লাগছে। ওর দুটো শক্ত বাহু আমাকে জড়িয়ে রেখেছে, ভরসা জাগছে। তাই বলছি শীতল, আমাদের এই বন্ধনকে তুমি আলাদা করতে পারবে না। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। ড্যাম ইট! পরশুরাম শোনো আমার কথা। পরশুরাম, হ্যালো হ্যালো হ্যালো, ভুল করছো পরশুরাম, ভুল করছো তুমি। ইয়েস, ভুল করছো। আমি যদি তোমাকে বাঁচাতে পারি, তাহলে আমি তোমাকে মারতেও পারি। পরশুরাম